গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা এটা তো আমাদের অনেকেরই প্রায় প্রতিদিনের একটা ব্যাপার তাই না? তো আজকের এই আলোচনাটায় আমরা এর পেছনের কারণ আর খুব সহজ কিছু সমাধান নিয়ে কথা বলবো। মাঝে মধ্যেই পেটে একটা অস্বস্তি বা ধরুন বুকের মাঝখানটা জ্বালা করার মতো অনুভূতি, এগুলো খুব পরিচিত সমস্যা। যদি এমনটা হয়ে থাকে তাহলে এই আলোচনাটা কিন্তু বেশ কাজে আসতে পারে। চলুন সবার আগে দেখে নেওয়া যাক চটজলদি কি সমাধান আছে। তো যখনই অস্বস্তিটা শুরু হয় ঠিক সেই মুহূর্তে চট করে আরাম পাওয়ার জন্য কি করা যায় চলুন সেটাই আগে জেনে নিই। এখানে আমরা 5টা খুব সহজ স্টেপের কথা বলবো যেগুলো কিন্তু সাথে সাথেই আরাম দিতে পারে। যেমন ধরুন গরম পানি খাওয়া থেকে শুরু করে একটু ঢিলে ঢালা পোশাক পরা পর্যন্ত। চলেন এক এক করে প্রত্যেকটা বিষয় একটু ভেঙে ভেঙে বুঝি। যখনই মনে হবে পেটে গ্যাস হচ্ছে বা জ্বালা করছে, সবার আগে 1 গ্লাস কুসুম গরম পানি খেয়ে নেওয়া যেতে পারে। এটা কি করে জানেন? এটা পাকস্থলীর বাড়তি অ্যাসিডটাকে অনেকটা নিউট্রাল করে দেয়, মানে পাতলা করে দেয়, আর তাতে বেশ সাময়িক একটা আরাম পাওয়া যায়। একটা খুব কমন ভুল কিন্তু আমরা অনেকেই করি, ভাবি যে গ্যাস্ট্রিকের সমস্যা মানেই একদম খালি পেটে থাকতে হবে। কিন্তু জানেন তো, অনেক সময় খালি পেটে গ্যাস আরও বেড়ে যায়। তাই ওই সময় অল্প করে হালকা কিছু খেয়ে নিলে, যেমন ধরুন একটা কলা বা 2-1টা বিস্কিট, উল্টো ভালো লাগতে পারে। আর এই সময়টায় ঝাল, ভাজা পোড়া বা খুব টক কোনো খাবার এগুলো একদমই না, কারণ এগুলো পেটের ভেতরের অস্বস্তিটাকে মানে প্রদাহটাকে আরও উস্কে দেয়। তো কিছুক্ষণের জন্য এই খাবারগুলো পুরোপুরি বাদ রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, বাজারে তো অনেক রকম অ্যান্টাসিড পাওয়া যায়, যেমন গ্যাভিসকন বা অ্যান্টাসিড, যেগুলো খুব তাড়াতাড়ি কাজ করে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের সাথে একবার কথা বলে নেওয়াটাই কিন্তু সবথেকে নিরাপদ। এটা শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু অবিশ্বাস্য রকম কাজের একটা উপায়। কোমরে বা পেটে খুব চাপ দেয় এমন টাইট পোশাক পরলে কিন্তু অস্বস্তিটা আরও বেড়ে যেতে পারে। এর চেয়ে ঢিলেঢালা কিছু পরলে পেটের উপর চাপটা কমে যায় আর বেশ আরাম লাগে। তো এগুলো তো গেল ইনস্ট্যান্ট সমাধানের কথা, কিন্তু যদি লম্বা সময়ের জন্য এই সমস্যাটা নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে সবচেয়ে জরুরি অংশটা হলো আমাদের খাদ্যাভ্যাস। আসলে আমরা কি খাচ্ছি তার উপরই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকটাই নির্ভর করে। আমাদের খাবারের প্লেটে কি থাকছে সেটাই কিন্তু আসল কথা। চলুন তাহলে এক নজরে দেখে নিই কোন খাবারগুলো আমাদের পেটের বন্ধু আর কোনগুলো সমস্যা বাড়াতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যাকে বশে রাখতে হলে কিছু খাবার কিন্তু দারুণ কাজ দেয়, যেমন ধরুন সেদ্ধ ভাত, পাতলা ডাল, সেদ্ধ সবজি, দুধ, কলা বা ওটস। এই খাবারগুলো এগুলো হজম করা খুব সোজা আর পাকস্থলীকে বেশ আরামে রাখে। খাবারের পাশাপাশি কি পান করছি সেটাও কিন্তু দেখতে হবে। অল্প পরিমাণে আদা চা বা তুলসী পাতার চা কিন্তু হজমের জন্য খুব ভালো, গ্যাস কমাতেও সাহায্য করে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, অবশ্যই খুব অল্প পরিমাণে খেতে হবে। এবার আসি সেই লিস্টে যা একদম এড়িয়ে চলতে হবে, যেমন ধরুন চা, কফি, যে কোনো সফট ড্রিঙ্কস, অতিরিক্ত ঝাল আর ভাজা পোড়া, আর হ্যাঁ, ধূমপান আর মদ্যপান তো অবশ্যই বাদ। এই জিনিসগুলো গ্যাস্ট্রিকের সমস্যাকে বলা যায় যে কয়েক গুণ বাড়িয়ে তোলে। শুধু খাবার দাবারে কিন্তু সব না, আমাদের প্রতিদিনের জীবনযাত্রার কিছু অভ্যাসও গ্যাস্ট্রিকের উপর বিশাল একটা প্রভাব ফেলে। আর মজার ব্যাপার হলো, এখানে খুব ছোট ছোট কিছু বদলও কিন্তু অনেক বড় উপকার করতে পারে। যেমন ধরুন একবারে পেট ভরে না খেয়ে সারাদিনে যদি 3 থেকে 4 বারে অল্প অল্প করে খাওয়া যায় তাহলে খুব ভালো হয়। এতে কি হয়, আমাদের হজম প্রক্রিয়াটা অনেক সহজ থাকে আর পেটের ওপর হুট করে বাড়তি চাপও পড়ে না। আর একটা গোল্ডেন রুল হলো রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে না পড়া। চেষ্টা করতে হবে খাওয়া আর ঘুমের মধ্যে অন্তত 1 ঘন্টার একটা গ্যাপ রাখতে, কারণ খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কিন্তু খাবার আর অ্যাসিড ওপরের দিকে উঠে আসে, আর সেখান থেকেই শুরু হয় ওই বুক জ্বালা পোড়ার ব্যাপারটা। এর বাইরেও একটু বড় ব্যাপার আছে, সেটা হলো স্ট্রেস বা মানসিক চাপ। এটা কিন্তু গ্যাস্ট্রিকের অন্যতম প্রধান একটা কারণ। তাই যতটা সম্ভব চিন্তা কমানোর চেষ্টা করা আর প্রতিদিন নিয়ম করে একটু হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস করা, এগুলো কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করে। এতক্ষণ তো আমরা সাধারণ কিছু নিয়মকানুন নিয়ে কথা বললাম, কিন্তু এখন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিছু ওয়ার্নিং সাইন বা সতর্কতামূলক লক্ষণ আছে যেগুলো দেখা দিলে কিন্তু আর ঘরোয়া সমাধানের উপর ভরসা করা যাবে না, তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এই লক্ষণগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে।
যদি দেখা যায় যে বুক জ্বালা পোড়াটা কিছুতেই কমছে না বা বমি বমি ভাব হচ্ছে, বমির সাথে রক্ত আসছে বা কালো পায়খানা হচ্ছে, অথবা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, এরকম কিছু হলে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? চটজলদি আরাম পাওয়ার উপায়, সঠিক খাদ্যাভ্যাস আর আমাদের লাইফস্টাইলে কিছু পজিটিভ পরিবর্তন, এই তিনটে জিনিসই হলো গ্যাস্ট্রিককে নিয়ন্ত্রণে রাখার মূল ভিত্তি। একটা কথা মনে রাখা ভালো, স্বাস্থ্য কিন্তু একটা ইনভেস্টমেন্ট, কোনো খরচ নয়। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের প্রতিদিনের যে অভ্যাসগুলো, সেগুলো কি আমাদের হজম প্রক্রিয়াকে সাহায্য করছে নাকি আসলে ক্ষতি করে ফেলছে? এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে, তাই না?